যে বিগত 17 বছরে বাংলাদেশে যে অবস্থা, ওই 17 বছর যা ছিল এখন আরো তার বেশি হচ্ছে। হ্যাঁ, 17 বছর কথা কয়ে অথচ বাংলাদেশে কোনো পার পাচ্ছে না। ওই 17 বছরে একটা ট্যাগ লাগাচ্ছে 17 বছর বাদ। এখন আমরা যে কজন আছি সেই কজন বাংলাদেশ বানাবো। কেবা কি বাপ মরে গেছে, বেটারা কি ভেঙে বেঁচে ফকির হয়? বাপ মরার পর দেখে যে বাপ যেভাবে সংসার করছে ওইভাবে আমাকে করতে হবে কি ছাড়া। হ্যাঁ, কিন্তু আমরা মনে করছি যে বাংলাদেশ বোধহয় ভারতের রাষ্ট্র 700 বছর মুসলমান শাসন করছে। এই আমাদের এলাকার মুসলমানই ভারতের, ওরা মুসলমানের শাসন পছন্দ হয়নি, না পারে হিন্দু বসাছে। অথচ ওই দেশের পীরের আছে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। ফুরফুরার পীরের 17 জন পীরের সাথে আমি বক্তৃতা করছি, তারই 4 জন মরে গেছে। আমরা ভারত 20 কোটি মুসলমান, আর ভারতের 20 কোটি আর বাংলাদেশের হলো 20 কোটি, কত হয়? 40 কোটি মুসলমান। আমরা অসহায়। ভারতের সুরমা, ভারতের সুবাস দেয়া বাংলাদেশত বাস করা লাগে। ভারত আমাদের অত্যাচারিত দেশ। এই ভারতত প্রতি বছর 1000-1500 টন ইলিশ দিচ্ছে। কত আল্লাহ কি সিস্টেম করে দিয়েছেন মাছক, ওই মাছ MA পাস লয়, কামেল পাস লয়, মুফতি পাস লয়, ইলশার মাছ। আল্লাহ কছে তুই ভারতের সীমানার যা ডিম ছাড়বো না। কত কোনে গা বেড়া নাই, পান নাই, নেট নাই, ভারতের সীমানার একটা ইলিশ মাছ পোনা ছাড়ে না। তাহলে এটা কি কম নিয়ামত? বাংলাদেশে যত মাছ আছে সব মাছের মধ্যে সুদ আছে। কারণ ওই যারা ফিশ চাষ করে তারা ওই ফিড লেয়, সিসি লোন করে ফিডের ব্যবসা করে। ওই ফ্যাক্টরি করছে সিসি লোন দিয়ে। একটা মাত্র খাদ্য বাংলাদেশে যার মধ্যে সুদ নাই, সেটা হলো ইলশার মাছ। কোন ফিড খেলার লাগে না, পাহারা দেওয়া লাগে না, কোনো চুরি হয় না, কিছু হয় না। বাংলাদেশের একটা প্রাকৃতিক একটা সম্পদ, যেটা আল্লাহ নিজে হাতে দিয়েছে, সেটা আমরা খাবার পারি না। বাংলাদেশে 87% মুসলমান জাটকা খায়। কতদিন আগে যশোর ওই ফ্রিজত তুলে থতে এত বড় বড় জাটকা, কাঁটার মধ্যে মাছ ডাবে গেছে। আর আমাকে দেশে নিয়েছে, কয় পচলে স্বাদ লাগে। কি চোর চাকটাল দেখো দাদা, বদমাইশ কোথাকার। পৃথিবীর গবেষণায় পৃথিবীর একটা কি কয়, ওই আপনার আদমশুমারি কি হয়, পৃথিবীর একটা আদমশুমারিতে বোঝা গেছে, রাষ্ট্র শুমারিতে, যে পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে নিরাপত্তার দেশ হলো জাপান। জাপান একটা খ্রিস্টানের দেশ, অথচ ওটি আল্লাহর আইনের সব আইন আছে। ওখানে জেনা নাই, মাদক নাই, কিচ্ছু নাই। এতে স্যার বললেন মাদক আমাকে দায়িত্ব নেয় মাদক বন্ধ করা। মাদক বন্ধ করে সরকার, যত টিওনো, যত ডিসি, যত এসপি, যত ওসি আছে যারা ফার্স্ট ক্লাস নাগরিক, এদেরই তো বাপের বিয়ে পড়াচ্ছি আমরা মুন্সিরা। কি ডিসিরা যদি কয় আইন করো, মদ যদি কেউ খায় 80টা দৌড়া, আর যারা চোরাচালান করে বর্ডার ফাঁক করে এই মদ নিয়ে আসবি তাদেরকে 32 বছর জেল। বাংলাদেশে 1 মিনিটের মধ্যে মদ বন্ধ হয়ে যাবে। আমাদের কাছে করছে মদ, ওই ষোলক আমি ভালো বানার পারবো, সরকার পারবে। সরকার যদি না বানায়, যাও সরকার উঠছে। কি কথা কি আমাদের অবোধ পাশে মানুষ, ঢাকার থেকে, আমেরিকার থেকে, এখান থেকে ওখান থেকে বড় বড় রাজনীতিবিদ আসে, আমাদের বুঝাই। আল্লাহ কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ হারামের আইন চালু করবে সরকার। কথা কয়, সরকার যদি মদ চালু না করে, সরকার এত দুর্বল, জেলখানার মধ্যে মানুষ ঢোকে, জেলখানার মদ ইয়াবা পাচার করে।
জেলখানা 14 বার ঢুকেছি, বিছনা থুয়ে যাচ্ছি, ফাজলাম ওইটা। একবার ক্ষমতা হাতত দিয়ে দেখ, পানি বারে ফেলে দেবো আমরা। এদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কৃষকের মুসলিম, খরপার মুসলিম, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, থামেন থামেন। এতক্ষণ গুলি গেছিলেন। আমি সেদিন রাজশাহীতে বলেছি যে সরকার যাই হবে হোক, 300টা এমপি নিয়ে আমি একদিন সভা করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা এমপি অ্যাবসেন্ট থাকলে 1 লাখ টাকা জরিমানা করব। বক্তৃতা শোনা লাগবে এমপি কে রে, সেই বক্তৃতা শুনছে আলু আলা বা গুনালা, এরা শুনে কি হবে রে? কে ভাই কি সাউন্ড কাল মাদানি সময় হবি। আমার ভাইরা, সেই আল্লাহর শুকরিয়া করতে গিয়ে আমি অনেক দূর চলে গিয়েছি। কারণ কি, আল্লাহ আজকে আরশে আজিম থেকে এই খরপার ঈদগার মাঠের দিকে তাকিয়ে আছেন, যে দেখি কার কলিজা কোরআনের পক্ষে আর কার কলিজা কোরআনের বিরুদ্ধে। আল্লাহ কিয়ামতের দিন যেদিন বিচার শুরু করবেন, প্রথম শুরু হবে পক্ষে না বিপক্ষে। কতক্ষণ আমরা মনে করছি উঠেই বোধহয় কবি নিকি মাপুদ, আর 6 ধারা নিকি ওর 10-এর পাপ, অত সোজা নয়। আল্লাহ দেখবে এই পৃথিবীর হায়াতে কার পক্ষে ছিল, আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে। এটার থেকে 1 নম্বর বিচার শুরু হবে। পক্ষে বিপক্ষে না নিয়ে আল্লাহ বিচার করিবেন না। কথা কোরআনের হবে কি, কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি নাই, আখেরাতে মুক্তি নাই। কেউ যদি কোনো পথ দেখাবার পারে, তার হাতে মুরিদ লিয়া কাল থেকে বক্তৃতা বন্ধ করে ওরই পাওতে আলদম ব্যবহার হলেন। আসুন আমরা দরুদ সালাম পাঠ করছি সেই নবীর প্রতি যিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন ঠিক? তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম। উনি ছিলেন সফল একজন রাষ্ট্রনায়ক। অস্বীকার করবেন? রসুল 10 বছর এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন রসুল মসজিদে নববীর মেম্বারে বসে কোরআন দিয়ে। এটা আপনারা কি জানেন? কথা কন না, নবী কি দিয়ে কোরআন, কি দিয়ে দেশ চালাছেন? সবাই বলেন কি দিয়ে? যদি দুনিয়ার কোনো মানুষ 1 কোটি বছর হায়াত পায় আর তার বাড়ি ঘর যদি মক্কার মাতাপি হয় কাবা ঘরের সাথে, রাসূলের নেতৃত্ব শাসন মেনে না নিতে পারে, এর জীবনের কোনো ইবাদত কবুল হবে না। আগে নেওয়া লাগবে পক্ষ আল্লাহর, তারপর রসুলের শাসন নেতৃত্ব মেনে নিতে হবে। তাহলে আপনার জন্য জান্নাতের দরজা ওপেন। আর যদি মানে নিতে না পারেন, 7 দি ডোর, দরজা বন্ধ। এখন পক্ষে বিপক্ষের উপর বিচার হবে। কোরআন আল্লাহ পক্ষে আর বিপক্ষের কথা নাযিল করেছেন। সুদ হলো আল্লাহর বিপক্ষে, যাকাত হলো পক্ষে। আমাদের দেশে সুদ আছে, আছে না? তাহলে আমরা আল্লাহর বিপক্ষে গেছি। কতক্ষণ এই 4 তালা টুই মারতে লাভ কি, পাঞ্জি গাঁদতে লাভ কি? চাপা মারলে হবে না। কোরআন আর আপনার কথা এক হওয়া লাগবে, রসুলের আদর্শ আর আপনার আদর্শ এক হওয়া লাগবে। মরবেন, জান্নাতে যাবেন। আল্লাহ রসুল বলছেন মৃত্যু এমন একটা জিনিস,
উপরের দুনিয়া, মৃত্যু হয় যখন দরজা দিয়া কবর ঢুকবেন, ওই পার দেওয়া জান্নাত। আর আমরা নামাজ নাই, রোজা নেই, আল্লাহ রসুলের পক্ষ নেওয়া নাই, উই করছে দিয়া করো, কেবলার দিয়ে করে কাজ করে থয় ভাবে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহ রসুল ইসলাম মানেনি, এক কাজ করে সিমেন্ট দিয়েও ঢালাই দিতে হয়, ই কি থাকবে? আল্লাহ জানে যে মুনকার নকির কষ্ট দেওয়া যাবে না, কারণ যারা আল্লাহর পক্ষের লোক, নামাজের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তারকেও কেবলা দিক করে থুলো। আল্লাহ কয় মুনকার নকির আসা পর্যন্ত ই কেবলার দিকে হয়ে থাকবি, ফেরেশতা ঢুকে তাদের বোঝে ই আল্লাহর পক্ষের লোক। আর যাই নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে লাইনি, রসুলের আদর্শ মানেনি, এক যদি জিবরাইলও জানা কোথায় করে কব্বর থয়, দাফন করার পর আল্লাহ ফেরেশতা দেয় ওই মানুষ পূব দিক করে থয়, ফেরেশতা যাতে বোঝে ই ওই কায়দার বান্ধা, কোনো টেনশন নাই। মানে না, যতই কাজ করে ঢোকা দেওয়া থাও না কেন, লাভ হবে না, আপনার পক্ষের উপর বিচার হবে। সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু। আচ্ছা, রসুল ছিলেন সফল স্বামী, আমরা কি সফল স্বামী হচ্ছি? এদেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। আর এদেশের যত মুন্সি আছে এরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়া, বলি চৌমুখের ছেলে উমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। কি ডাক্তার? তাহলে ওই মেয়ে কি বোঝেনি? একটা মূর্খ মানুষ হলে তো নগদ বাকি বোঝে, কে ভাই বোঝে না? তা উই দেখলো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই পাগলি খেয়ে কবুল করলু, তোর তো কোয়া লাগবে না আমি বাকি কবুল করব না। তাহলে ওই বরের পালসার মিস, আর দুপুরে ভাতও মিস। হ্যাঁ, কথা কর। এই খরপার এই এলাকার কৃষক ইউনিয়নে যদি 10টা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়া বাকি কবুল বলবো না, 11 নম্বর বর দেয় এসপি, তাই বাপক কবি আব্বা 2 শতক জায়গা বেচে আগে পকেটের টাকা দে, টাকা নগদ লিয়ে যা বিয়ে কর্ম, তাছাড়া অপমান হওয়া যাবে না। আর এই মুন্সিরা করছে কি, টাকার লোভে বর দোজগত যাক, মিয়া দোজগত যাক, উই খালি বিয়ে পড়ানোর টাকা লিয়া উই চলে গেছে, মৃত্যু পর্যন্ত শোধ করেনি। বিয়ের ফরজ হলো 2টা, একটা হলো 1 নম্বরই মোহরানা শোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। এই 2 ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে, আর একটা মোহরানা চালু নাই। মিয়ার বাপ আবার চালাক, যদি 3 লাখ টাকা মোহরানা না বান্ধে গ্রামের মানুষ কবি, তাহলে তার জামাই গরিব মানুষ। বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা হলো সিকিউরিটি। ও বেশি টাকা বান্ধে কাবু করে দিচ্ছে, যদি ছাড়িয়ে দিস ওই টাকা ফেরত দিয়ে ছেড়ে দেবো। তাহলে যে মেয়েটা কবুল বললো বাকি থুয়ে, আর কি বিবেক নাই? ওর বাপের কি বিবেক নাই ওই মেয়েটার? আচ্ছা, ওই মেয়ের বাপ বাকি বিটিক বিয়ে দিচ্ছে, কোনো আপত্তি করে না। আচ্ছা, এই মেয়ের বাপ যে কুরবানি হাটত, ওই কৃষকের হাটে একটা গরু লিয়ে 1.5 লাখ টাকা দাম করছে, গরুওয়ালা বলছে যে ভাই 50 টাকা তোমাকে 50,000 দেবো, যখন তোমার টাকা লাগবে তখন 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাবা গরু বাকি দিবে, একটা খাসি বাকি দিবে, একটা ভেড়া। তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না, তুই আমার একটা মেয়ে মানুষ, জান্নাতি নিয়ামত একটা যুবতী মহিলা, মানুষের জীবন যৌবন দাম্পত্য জীবন সংসার সন্তান দান সকল কিছু দিয়ে এমনভাবে একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেন যে জীবনের চেয়ে স্ত্রীকে মানুষ বেশি ভালোবাসে। এমন একটা স্ত্রী জান্নাতি নিয়ামত। তুই গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দিলু না, খাসি বাকি দিলু না, তুই আমার একটা 18 বছরের কলিজার টুকরো সন্তানও তুই বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ না, ও আজ এই পরিবারের থেকে শুরু হওয়া লাগবি। আর এই মোহরানা যে ফরজ
সৌদি সরকার মোহরানা ফরজ করছে আইনের মাধ্যমে, যদি মোহরানা পরিশোধ করার টাকা যতদিন তুমি গোছাতে না পারবে তোমার বিয়ে নেই। আর এটি বাংলাদেশে মোহরানা লাগে না, বাকি হালটি গরুর লেখান নিয়ে আসে, ইচ্ছা হলে ছাড়িয়ে দিবি, ইচ্ছা হলে ভাত দিবি, কারণ ওটা তো কেনা লাগেনি। কথা কনে রে, একটা স্ত্রীর টাকা যদি 3 লাখ টাকা দেয়নি তাহলে ওই আমার কেনা সম্পদ, মোহরানা দেওয়া লাগলো। তুমি আলুর বস্তা যখন কোল্ড স্টোরে থাও, 30 বস্তা আলু থুবে, তুমি আগে 2 মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আসো। আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না, ওটাও আলুর কোল্ড স্টোর, আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর। 1 বস্তা আলু যদি 3 মাসে 330 টাকা ভাড়া হয়, 350 টাকা ভাড়া হয়, তোমার একটা সন্তান 10 মাস পালে পেটত, আবার আরেকটা সন্তান হলো, আবার আরেকটা হলো, 6টা সন্তান হলো। 6টা সন্তানের কি 350 করে ভাড়া হবে? উনি 2.5 বছর দুধ দিছে, তোর বাড়ির মোট কাম করে সোলটা নিচে 10 মাস পেটত করে, তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর? ওই জন্য আল্লাহ মোহরানা পরিশোধ করছে, তোর টাকা নাও কি দে, তেঙ্গে দরদ হবি। এই বাকি আনাতে তালাক বাড়িছে বাংলাদেশত, কথায় কথায় তালাক, তা বোক তালাক দিলে হয়, ওর বাপ মাও তালাক দেয়। হ্যাঁ কথা কর কে ভাই, বেদার হচ্ছেন? আমি কোন এগুলো আপনাকে ব্রেনের যেগুলো বুদ্ধি সেভ করা আছে এগুলো ডিলিট করে দিচ্ছি, তাছাড়া আমারটা ঢুকপি কোনটি। কতক্ষণ? এরপরে আসেন, আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ বাবা, যেরকম সুবহানাল্লাহ। কি বাবা ছিলেন? শ্রেষ্ঠ বাবা। ওর মতো বাবা কি আমরা হতে পেরেছি? কি বাবা! আহারে, আয়েশা সিদ্দিকা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের সন্তান হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, যা বলছেন, দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তিনি কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয় আপনারা জানেন? উনি কে? জান্নাতের সর্দার, নারী জাতির জান্নাতের সর্দার, আপনার লয়। সাইয়্যিদাতুন নিসা, নারীদের বেহেশতি সর্দারিনী, জোরে করে আল্লাহু আকবার। ইনি যা দেখেন মন খারাপ, মা জামাই কোথায়? একটু বাইরে গেছে। মা তোমার মন খারাপ কে? তো বলছে, আব্বা আপনার জামাইয়ের সাথে আজকে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে, এই জন্যে তারও মন খারাপ, আমারও মন খারাপ। আল্লাহ নবী বললেন, মা কি ভুল করছো মা, এইমাত্র তুমি মারা যাও, তাহলে আমি রসুল তোমার জানাজা করব না। বাপ কাক কয়, মানে জানাজা করবে না, কারণ তোমার স্বামীর উপর কেন তুমি মন খারাপ করবে? এদের থেকে বুঝিন যে উনি কি আসল বাবা। আর আপনারা আমরা হলে যা উনি কি কথা, আচ্ছা বড় বেটা ফোন দিচ্ছে, আয় তো বা, আর চলের দাঁত খোলমু, তাহলে বিটি সুযোগ পাবে আরো কান্দবেল লেগেছে। মাও করছে কেবা, তো ফোন করলো, কোথায় কি হতো, কি কন ওঠে, কোথায় আয় তো তাড়াতাড়ি, পাশে কি পালসার দিছি, R15 দিছি, কেন আমার মেয়ে আঘাত দিল, এর বাড়ি ঘর সমান করবো। তাই কি আদর্শ বাপ? উনি হলেন এমন একজন মসজিদের ইমাম। ভাই ওখানে যে লাগরদলা খেলাচ্ছে, এই বুদ্ধি কে দিয়েছে? বন্ধু করে দেন, লাগরদলি চেন কাটে দেন। হ্যাঁ লাগরদলি, তুই এখন গাড়ি বন্ধ কর, তোর বাটাম ফাটাম আমি গেলে। অনেক সাউন্ড হচ্ছে, কি হচ্ছে না? যে কজন লোক আছে শেষ পর্যন্ত থাকবেন। বক্তৃতা আজ যদি কেউ আমার যে না শোনে, তার রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে আগামীকাল। রসুল এমন মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। এমন একটা মসজিদ কি আমাদের আছে? আমাদের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হতেও পারে,
27 গুণ সওয়াব নিতে টুপি লাগবি, দাড়ি লাগবি, পাগড়ি লাগবি, নেস পোশাক লাগবি, ওযু ভালো হওয়া লাগবি, শরীর পাক হওয়া লাগবি। শরীর পাক করতে গেলে খালি সাবান লাগালে হবে না, ভেতরে সুদের টাকাতে দই মিষ্টি থাকে, সেগুলো লাড়ি চিরিয়া বার করে ধুইয়া রোদ দিয়ে শুকিয়ে আবার খাও শুকালে পেটের মধ্যে দিয়ে আবার জুম্মাতে হওয়া লাগবে। এই কথা কর। এক নম্বর হলো শরীর পাক। শরীরের মধ্যে ভুঁড়ির মধ্যেই খারাপ, আমি উপরে সাবান দিয়ে কি করবো? কতক্ষণ পারে? তাহলে আল্লাহ রসুল বলছেন 27 গুণ সওয়াব হবে। তারপরে নাই নামাজ সব শুদ্ধ হলো, কিন্তু যতগুলো মানুষ বাংলাদেশে নামাজ পড়তেছি, আপনাদের এখানে নাই, আমার ইউনিয়নে আছে, এমন কোনো গ্রাম নাই 15.5 না বাড়ির কিস্তির টাকার লোন নাই। সুদে করে কিস্তির টাকা লিয়া ওই 3 তলা টুপি লিয়ে জুম্মত করছে, আল্লাহু আকবার। কি ভাই, কি সুদ খাওয়া হারাম না হালাল? তে কে কত সুদ হালাল? এইটা তো চলিচ্ছা। একটা মুন্সি তো প্রতিবাদ করে না, খালি করলে যারা ইসলাম কায়েম করে চায় ওরা না প্রতিবাদ করে, তখন কয় যে দেরি কর, ক্ষমতার যায় তো চাকা দিতে কি করা লাগে আমি দেয়। এই কথা কোন লাগে? তাহলে আমিন করলো, ইমাম দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর 5 কার কিস্তির পার্টি যারা আমরা আছি পাশে থেকে করছি আমিন। তাহলে গরিব মানুষ কি অপরাধ করছে? ওর খাওয়া পড়ার গ্যারান্টি নেই, কেনই কিস্তি নিবি? ওর কিস্তি বন্ধ করার দায়িত্ব সরকারের। এখন যারা কিস্তি লিছে ওরকে কথা শুনে যারা জমিওয়ালা লোক তারা করছে আমরা বাঁচি যাবা, কিস্তি লি না, তুই আরো বেশি সুদ দিস। 10 বছর হলে 40 বিঘা জমির খাজনা বাকি, কাছারিত গেছে দিবার লাইভ কথা, আগে সুদ দে। হ্যাঁ কথা কর। তাহলে জমিওয়ালা সুদ দিল কাছারিত, আর এরা কিস্তি দিল ঠাঙ্গা মারা। কথা কয় না কেন? আবার যারা বড় বড় ব্যবসায়ী, ভাটার মালিক, যারা বড় বড় ফিড মিলের মালিক, এরা আবার 1 কোটি 10 কোটি করে সিসি লোন করছে। এরা করছে আমাকে কোনো সমস্যা নেই, জমি নেই।